কিন্তু আর ইচ্ছা করে না যে যাই ওখানে, আমরা লোক লজ্জা লাগে, নিজের মধ্যে একটা সংকোচন কাজ করে। কিন্তু আমার এখানে ওইগুলা নাই, বুঝছো। আমার এখানে মনে করো ঘুম থেকে উঠা থেকে শুরু করে একদম মনে করো যে শেষ পর্যন্ত সব ধরনের কথাই আমার সাথে শেয়ার করে বিভিন্ন প্রকারের স্টুডেন্ট। তো এখন কথা হলো, আমি তো টিচার হিসাবে তোমাদের কাছে নিয়োগপ্রাপ্ত ছিলাম না, আমি ছিলাম ভাই হিসাবে, তাই না, বড় ভাই হিসাবে। তো সেখানকার জায়গা থেকে আমি আমার দায়িত্ব যথাযথভাবে পালন করছি কিনা জানি না, সেটার রায় তোমরা দিবা। আমি আমার সর্বোচ্চ দিয়ে চেষ্টা করছি যেন ভালো করে তোমাদের কিছু দেওয়া যায় নিজের জায়গা থেকে। এখন কথা হলো যে আজকে আমাদের তোমার সাথে স্টুডেন্ট যে লেভেলের যে আচরণটা, যে শাসন, তারপরে ধরো ধমক ইত্যাদি ইত্যাদি, এটাই হয়তো বা আজকে আমার জন্য শেষ। যদি নেক্সট টাইম কোনোভাবে আবার রিজিকে রাখে বা আল্লাহ যদি তোমাকে আমার কাছে আবার পাঠায় পাঠদানের জন্য, সেই ক্ষেত্রে আমি হয়তো বা আবার পাবো, আবার শাসন করার জন্য, আবার অ্যাডভাইসমূলক কথাবার্তা বলার সুযোগ পাবো। আর অনেকের কাছে হয়তো বা পাবো না, কারো বিয়ে শাদী হয়ে যাবে, কেউ হয়তো বা ঢাকার বাইরে ঢাকাতে চলে যাবে, কেউ রাজশাহীতে চলে যাবে, মানে এলাকাতে কেউ থাকবে, এরকম বিভিন্ন হতে পারে। তো আমার 2টা বছর, যারা আমার কাছে 2টা বছরের মতো ছিল, তারপরে অনেকে স্টেপ বাই স্টেপ আসছো, পরিচিতি লাভ করছে, তারপরে আস্তে আস্তে আসছো। তো তোমাদের সাথে একটা আন্তরিকতার একটা জায়গা তৈরি হয়ে গেছিল, অনেকটা জায়গা জুড়ে তোমাদের অবস্থান আমার মাঝে। তো সেই জায়গা থেকে তোমাদের সাথে আমি আচরণ করতাম, ধমক দেওয়ার সময় ধমক, মানে শাসন করার সময় শাসন করতাম, ভালো কথা বলার সময় ভালো কথা। কেউ যদি একটু বেশি ধরো হইতো, উল্টাপাল্টার মধ্যে থাকতো, তাকে আমি পার্সোনালি বুঝাইতাম। আবার পার্সোনালি কেউ যদি পড়াশোনাতে পিছায় যাইতো, সেটা আমি তুলে আনার খুব চেষ্টা করতাম। মানে আমার জায়গা থেকে আমার কাজই ছিল তোমাদেরকে পাঠদান দেওয়া বা শিক্ষার একটা প্রসার ঘটানো। সেই আমার জায়গা থেকে আমি সর্বোচ্চ চেষ্টা করছি। জানি না এর প্রতিফলন পরীক্ষার হলে কতটুকু ঘটবে। তো দোয়া করব যেন তোমরা পরীক্ষাতে আমার এখানে যতটুকু প্রতিফলন ঘটাইতে পারছো, তার চেয়ে যেন দ্বিগুণ হারে তোমরা পরীক্ষার হলে যেন প্রতিফলন ঘটাইতে পারো, মার্কস যেন বেশি পাও, এই দোয়াটাই করি। তো আমার আচরণে কম বেশি আমি কাউকে অন্য চোখে দেখি নাই। কাউকে কম চোখে দেখা, কাউকে ছোট চোখে দেখা, কাউকে একটু বেশি দেখা, এরকম একটু আগায় এসে সামনে একটু দাঁড়া, কাউকে এরকম ছোট নজরে, কাউকে বড় নজরে এরকম দেখি না। সবাইকে সমান চোখে দেখার চেষ্টা করছি। এখন আমার পক্ষ থেকে তোমাদের সাথে শেষ দেখাটা হবে আজকে, তার পরবর্তীতে অন্য ভাবে দেখা হবে। তখন হয়তো হতে পারে যে তোমার আগে সালামটা আমারই দেওয়া লাগতে পারে। এমনও হতে পারে যদি তুমি বড় কিছু হও, দেখা যাবে যে চেয়ারটা ঘুরায় অন্যদিক বসে আছো, আমি একটা মন্ত্রণালয়ে যায় বলতেছি স্যার আসবো, হঠাৎ করে পেছন ফিরে তুমি যখন ঘুরবা হয়তো বা তোমাকে দেখবো, আরে তুমি, এরকমও ঘটে যেতে পারে। টিচারদের সাথে এই জিনিসটা বেশি ঘটে। তো তখন মানে গর্ব আর মনে করো যে হয় না আর কি, গর্ব করার আর কিছু না, মানে বলে প্রকাশ করতে পারবো না তখন যে আনন্দটা আসলে কতটুকু। কিন্তু ওটা তো পরের হিসাব। কিন্তু আনন্দটা তখনই হবে যখন আমার এখান থেকে একজন স্টুডেন্ট ভালো একটা প্রিপারেশন নিয়ে ভালো পরীক্ষা দিবে, দিয়ে এসে বলবে ভাই কোনো টেনশন করার দরকার নাই, একদম সেই রেজাল্ট 90+ মার্ক এমনিই পাবো, কারো কাটার ক্ষমতা নাই, ইত্যাদি ইত্যাদি। বা রেজাল্টের দিন দেখবো আমি ফোন দিব, এই তোমার কি অবস্থা, হ্যাঁ ভাইয়া আপনাকে ফোন দিতে চাচ্ছিলাম, সমস্যা নাই, দিয়েছেন, হ্যাঁ আমি তো সেই রেজাল্ট A+। আমি তো মাশাআল্লাহ। তো যাই হোক, আমার কথা হলো সবাই যেন প্রত্যেকটা বাবা মার স্বপ্ন পূরণ করতে পারো, সেই দোয়াটা করি। আমার জন্য সবাই দোয়া করবা। এখন তোমাদের পক্ষ থেকে আমি বক্তব্যর পর্যায়টা শেষ করব। আমার তেমন কিছু বলার নাই। আমার মানে এতদিনের সম্পর্ক জায়গা থেকে যেহেতু তোমাদেরকে ছেড়ে যেতে হবে, নতুন যারা আসবে তাদেরকে নিতে হবে, তাদেরকে নেওয়াটাও আমার জন্য অনেক দেরি হয়ে যায়, কারণ তোমাদেরকে আমার জায়গা থেকে মাইনাস তো করা যায় না, তবু ওরা এসে ওই জায়গাটা অভাবটা যখন পূরণ করা শুরু করে তখন একটু মানে ভালো লাগা শুরু করে। এতে টাইম লাগে, 3-4 মাস 5 মাস 6 মাস টাইম লাগে। তো সবাই আমার জন্য দোয়া করো, আমি এতটুকুই বলবো। তোমাদের জন্য অসংখ্য দোয়া থাকবে। আর সর্বোচ্চ জায়গায়
যে কোনো সমস্যায়, পড়াশোনা কেন্দ্রিক যত সমস্যা আছে, ডিসিশনে যদি ভুগো, সরাসরি ফোন দিবা, ঠিক আছে? সরাসরি ফোন দিবা যে ভাইয়া, তুমি এরকম ভাবতে পারো যে ভাইয়া সকালে ফোন দিব, ভাই মানে ব্যস্ত, মানে বিজি, ক্লাস করাচ্ছে, ধরো সমস্যা নাই। কোনো স্টুডেন্টের যদি ফোন আসে, সেটা আমি জরুরি ভিত্তিক ধরি, কারণ আমার কাজ হলো স্টুডেন্টদের সাপ্লাই দেওয়া। তো সঙ্গে সঙ্গে এটা ধরি, যদি আমি ব্যস্ত থাকি আমি বলি আমি 10 মিনিট পর ফোন দিচ্ছি বা বিকালে তুমি দেখা করো। সঙ্গে সঙ্গে যদি কালকে দেখা করতে ইচ্ছা করে, আগের দিন রাতে তুমি আমার থেকে টাইম নিবা, নিয়ে ওই টাইমে চলে আসবা। কারণ হুট করে তুমি চলে আসবা, তোমার সাথে আমার খারাপ আচরণ হয়ে যেতে পারে। কেমন খারাপ আচরণ? হয়তো বা গালাগালি পারবো না, কিচ্ছু করবো না, বলতে পারবো যে আমার তো এখন সময় নাই, ইত্যাদি ইত্যাদি। তখন তুমি বলতে পারো যে ভাই আমাদের মনে ভুলে গেছে। আসলে এটা না, প্রত্যেকটা মানুষের জীবনে ব্যস্ততা থাকতে পারে। তুমি সেই টাইমে আমার কাছে আসছো, তার মানে তুমি সেই টাইমে ফ্রি, কিন্তু আমি তো ব্যস্ত থাকতে পারি। এই জিনিসটা ভাবতে হবে। আরেকটা কথা, সব সময় পজিটিভ চিন্তা ভাবনা করবা, কারো পিছনে লাগবা না। পিছনে লাগা কিরকম হতে পারে? ওর রেজাল্ট হয়েছে, আমি ওর কথা আর ভালো শুনতে ইচ্ছা করে না। রেজাল্ট হয়েছে A+ হয়েছে, A+ হবিলা, ওর পিছনে তো বইছিলি হবিলা, ওরা দুজন যে যুক্তি করি, একজন আগে এসে দেখলাম চিরকুট ঢুকা দিচ্ছে খাতার মধ্যে। এই ধরনের স্বভাব যেন তোমাদের মধ্যে না থাকে। ওর জায়গা থেকে ও যতটুকু অ্যাবিলিটি ছিল, যতটুকু সুযোগ সুবিধা পাইছে, রেজাল্ট করে বের হয়ে চলে আসছে। এটা তোমার ভাগ্যের ছিল না, কিন্তু তুমি তো জানো তুমি কতটা জানো, তাই না? সে কতটা জানে সে জানে, কিন্তু তুমি জানো তুমি কতটা জানো। তুমি নিজেকে কেন ছোট করবা? আমরা তো সেই জন্মের শুরু থেকে বিজয় লাভ করে আসছি, তাহলে আমরা কেন প্রত্যেকটা সময় নিজেকে পরাজিত ভাববো? ভাবার দরকার নাই। এরপরও তাছাড়া আরেকটা কথা বলি, যদি কখনো দেখো যে তুমি বাসা থেকে, তুমি তো বিভিন্ন জায়গায় এখন চলে যাবা, তোমার ইন্টার কমপ্লিট করার জন্য অনেক জায়গায় যাবা, ইন্টারের পরে অনেক জায়গায় যাবা। যদি দেখো ছেলেদের ক্ষেত্রে, যদি দেখো তুমি ঈশ্বরদী থেকে ধরো তুমি যাবা হচ্ছে ইরশাদ মোড়ে আসবা, ঈশ্বরদী থেকে ইরশাদ মোড় আসবে, ধরো রাব্বি সাহেব ঈশ্বরদী থেকে ইরশাদ মোড়ে আসবে। এখন একটা মেয়ে যাবে চাঁদপুরে, হতে পারে সেটা তুমি চেনো না, হতে পারে তোমার কোনো আত্মীয়, তুমি জানো না, আত্মীয় না হোক, একটা মেয়ে সে যদি চাঁদপুর যায়, তখন তুমি কি করবা? তুমি ছেলে হিসাবে তোমার দায়িত্বটা থাকবে চাঁদপুর পর্যন্তই যাওয়া। তখন বলবা আমিও চাঁদপুর যাব, ঠিক আছে? ওই মেয়ের সাথে তুমিও চাঁদপুর পর্যন্ত যাবা, তুমি কখন ইরশাদ মোড় নেমে যেও না, কারণ ইরশাদ মোড় থেকে পরে ড্রাইভারের সাথে কিন্তু ওই মেয়েটার একা যেতে হবে চাঁদপুর পর্যন্ত। এতে দুর্ঘটনা ঘটতে পারে, বাংলাদেশের প্রেক্ষাপটে কথা বলতেছি। তো এই কথা, এটা করা যাবে না, ঠিক আছে? এইদিকে একটু সাবধান থাকবা। আচ্ছা, দ্বিতীয়ত, যখন নতুন কোনো জায়গায় যাবা, সঙ্গে সঙ্গে ফ্রেন্ডশিপ তৈরি করবা। এখন যাকে তাকে ফ্রেন্ডশিপ বানানো যাবে না। ফ্রেন্ডশিপ বানানোর ক্ষেত্রে পড়ুয়াদের ফ্রেন্ডশিপ বানাবা। যারা নেতৃত্ব দিতে যাবে তারা নেতাদের সাথে ফ্রেন্ডশিপ করবা। তোমার যদি মনে চায় আমি ভিপি হব, ইত্যাদি হব, তাদের সাথে তুমি ফ্রেন্ডশিপ করো। তোমার যদি ভবিষ্যৎ রাজনীতি, তোমার ভবিষ্যৎ যদি চিন্তা থাকে। আর যাদের চিন্তা হবে যে আমি পড়াশোনা করে এই জায়গা থেকে আমি ব্যারিস্টার হয়ে বের হবো, আমি অমুক হয়ে বের হবো, তমুক হয়ে বের হবো, তাহলে পড়ুয়া স্টুডেন্টদের সাথে তোমাকে মিল দিয়ে চলতে হবে। তাদেরকে তুমি ফ্রেন্ডশিপ করবা। যে সারাদিন ফোনে হ্যালো করে, তাকে ফ্রেন্ডশিপ করার দরকার নেই, তো প্রভাবিত হয়ে যাবা। যাই হোক, বেশি আর কথা বলবো না, জায়গা সংকট। তো মেয়েদেরকে একটু জায়গা করে দাও, তোমরা বড় ভাই তাদের। এখন যারা পরবর্তীতে আসছো তারা চিরকুট গুলা নাও, আমি শেষ করে দিচ্ছি এখনই। যারা পরে আসছো চিরকুট নাও, কে আসছে পরে চলে যাব। খেলা একটাই, প্রথম এখানে আমাদের পিচ্ছি আসছে, ভালোই হয়েছে, কিন্তু বুঝবে কিনা। আচ্ছা তুমি তুলবা। এখানে শোনো, এখানে আমরা মোটামুটি 50টা চিরকুট করছি, কথা বলা যাবে না। 50টা চিরকুট করছি, 4টা বেঁচে গেছে, তার মানে 46টা। তো এখান থেকে একটা করে চিরকুট তোলা হবে। সখী তুমি কার? ওখানে একজন দায়িত্ব পালন করো, ওটা নিয়ে নাও একজন। তারপরে সে মেয়েটির জন্য বুকের মাঝে অসহ্য ব্যথা, শুধু তোমার। তারপরে দেখো মিলাও, তুমি হাজার ফুলের মাঝে একটি গোলাপ, তুমি পাওয়া গেছে। ওকে, তারপরে জীবন যৌবন দিলাম সবই, সে তো বোঝে না রে মন। আলিফের, হ্যাঁ নক দিবা, দ্রুত নক দিবা। তারপরে সব লোকে কয় লালন কি জাত সংসারে, সব লোকে কয় লালন কি জাত, পাওয়া গেছে জুথি। আচ্ছা, তারপর সবাই তো ভালোবাসা চায়, উপায় বাহারায় তাতে
পাওয়া গেছে? ওকে, তারপরে তুমি আর আমি আর কেউ নয়, এমনও একটা যদি পৃথিবী হয়েছে। ওকে, তারপরে নিশিরাতে চাঁদের আলো, বন্ধু তোমার ভালোবাসা আমায় ছুঁয়েছে। তারপরে তুমি মোর জীবনের হৃদয়ের সুখে দোলা। পাওয়া গেছে? তারপরে রূপবানে নাচে কোমর দোলায়া। পাওয়া গেছে, পাওয়া গেছে, রূপবানে নাচে কোমর দোলায়া। তারপরে এটা একটু ব্র্যান্ডের গান, একটু গাই। অনেকটা পথ হেঁটেছি একসাথে। নাই, ভালো করে মিলাও, এখানে তো নাই। অনেকটা পথ তো মনে থাকতেই আমার নাই, কারো কাছে নাই। তারপরে ও গো তোমার আকাশ দুটি চোখে আমি হয়ে গেছি তারা। পাওয়া গেছে? তারপরে তারপরে বলো আমায় কখনো ছেড়ে যাবে না। পাওয়া গেছে জুবাইর। তারপর সবার জীবনে প্রেম আছে। সুইটের, আচ্ছা, সুইটের জীবনে প্রেম চলে এসেছে। তারপরে আমার সারা দেহ খেয়ে গো মাটি। কে কে? তোমা। আচ্ছা, তারপরে এবার দিলাম আর কিছু বোঝে না, দিলাম আর কিছু বোঝে না। পাওয়া গেছে ঝিম। এবার জাতীয় সঙ্গীত ওমা ফাগুনে তো রামের বনে ঘানে। আচ্ছা, এটা কর্তৃপক্ষের মনে হয়, এটা কর্তৃপক্ষের। ওমা ফাগুনে তো, হ্যাঁ কর্তৃপক্ষের। তাই বাপ জানি না কেন পৃথিবী আমার এত অসহায়। ও ডাক্তার, আপনি যখন করবেন আমার ওপেন হার্ট সার্জারি। হ্যাঁ, তারপর ছেলে আমার বড় হবে। ঘুরাও। এবার কে দেখো তো তার গার্লফ্রেন্ডের সাথে বনে মিলেছে? সেদিন দুজনে মিলেছি। না না, এটা ছেলে হলে। যাই হোক, তারপর বিপিএল চলতেছে। বেশ বেশ বেশ, সাব্বাস বাংলাদেশ। রিনি রিনি। এবার চট্টগ্রাম সমুদ্র সৈকত। মধু কই কই আরে ভালোবাসার দাম না দিলাম। তারপরে তুমি জানো না, জানো না রে কি তুমি মোর জীবনের। এবার আলো আমার আলো, আলো আমার আলো, আলো জীবন ভরা। রাসেল। তারপরে সখী গো আমার মন ভালো না। কে? কার? সখী গো আমার মন ভালো নাই। এবার সাইলেন্ট। সুন্দরী তোমায় আমার তুমি নীলিমার দিকে তাকিয়ে বলতে পারো। কে কে? সাব্বির। তারপরে তুমি সুতোই বেঁধেছো শাপলা। সাইলেন্ট সাইলেন্ট। অনেক সাধনার পরে আমি পেলাম তোমার। এই অনেক সাধনার পর পেলাম তোমার মন। পাওয়া গেছে? হ্যাঁ, সাইলেন্ট। বান্ধবী তোর ব্যবহারটা জানতাম না তোর মনের মাঝে এত শয়তানি। তারপরে রাক্ষস স্কুল নিয়ে গান ছিল এটা। রাস্তা ছেড়ে হেঁটে হেঁটে মারদি স্কুলে যাওয়ার দিন, মাথায় ভর করেছিল শয়তানের দিন। সাইলেন্ট। কিরণমালা গান। খোলা চুলে বাহার কেটে আনে যৌবনের রাজে তুমি রাজকুমারী কিরণমালা। তারপরে
রাতের আকাশ নিচুপ সাইলেন্ট স্টার জলসার নাটকের গান। আমার সারাটা দিন মেঘলা আকাশ তোমাকে হয়েছে। ওকে, তারপরে চিরদিনই তুমি যে আমার। আচ্ছা সাইলেন্ট। এই মন তোমাকে দিলাম। এবার সাইলেন্ট। বধূ বেশে কন্যা কন্যা বয়ে গেল রে, মনে হয় আমি নেই আমাতে। মনে হয় পূর্ণিমা ভালো আছি ভালো থেকো, আকাশে ঠিকানায় চিলিত। বাজছে, এটা পাওয়া গেছে। তুমি চাইলে বৃষ্টি মেঘ ছিল রাজি। তুমি চাইলে বৃষ্টিকে পাইছো? তোমার এক হাতে দেব টুকটুকে লাল বেলুন, সোহাগ চাঁদ বাদনি ধনি নাচে তোদের দিন। ভালো লাগে না তোমার কথা বলেছি বারবার। এর ভেতরে আর তিনটা আছে। এখন এই যে এটা দেখো, কে বাপ চায় সেই ভাগ্যবান ভাগ্যবতী। ও আমার দেশে এবার তৃতীয় স্থান অধিকার করছে সোনা বন্ধু রে। কে সোনা বন্ধু? কে সোনা বন্ধু? কে সোনা বন্ধু রে? ও আছে তিনটা, এখনো তিন। না দাঁড়া এখনো পাঁচটা। তুমি চাঁদের জোছনা, আমরা শক্তি, আমরা বল, আমরা বলে বল। এবার শোনো, চিরকুট আছে তিনটা, তিনজনাই আছো। এবার দেখা যাক এবার থার্ড পজিশন কে। এবার তো ঠিক আছে নাকি? তিনটা। তুমি সুন্দর কে হয়েছে? আরবের জন্য সঙ্গে সঙ্গে পুরস্কার। জোরে হাততালি। ওকে, সেকেন্ড দেখা যাক কে হয়। তোমার নামটা জানা হলো না। তার জন্য জোরে হাততালি, হাসি। সজনী গো, আমরা ফার্স্ট প্রাইজ আর পেয়ে গেছি। জোরে হাততালি। ওকে, আমরা পরীক্ষা নিয়েছিলাম 225 মার্কের, তাই না? এই 225 মার্কের মধ্যে তিনটা পরীক্ষায় অংশগ্রহণ করছে। অনেকে করছে, দু একজন করে নাই। আর অনেকে তোমার হচ্ছে অসুস্থতার জন্য পরীক্ষা অংশগ্রহণ করতে পারে নাই। তো ওই রেজাল্ট 225 মার্কের মধ্যে মোট মার্ক দিয়ে যে আগায় থাকবে তাকে ফার্স্ট পুরস্কৃত করা হবে। এইভাবে পর্যায়ক্রমে সেকেন্ড। কেউ যদি কোনো সাবজেক্টে একটা সাবজেক্টে ফেল করছে তবুও আগায় গেছে সবার। বুঝো না এই বিষয়টা? ধর একটা সাবজেক্টে ফেল করছে, শর্টে হোক আর বটে হোক ফেল করছে, কিন্তু দেখা গেল তার তিনটা সাবজেক্টের মার্ক যোগ করে মানে সবার আগায় গেছে, তবুও তাকে লাস্ট পজিশনে রাখা হবে, অর্থাৎ 5 নম্বরে রাখা হবে। মানে ফেলের জন্য তাকে 5 নম্বর পজিশনে রাখা হলো। প্রথম দিকে যারা আগায় থাকবে তাদেরকে রাখা হয়েছে, আর যারা ফেল করে আগায় গেছে তাদেরকে 5 নম্বরে রাখা হয়েছে। ঠিক আছে? এটা ছিল বিচার বিশ্লেষণ। প্রথম আমি শেষের দিক থেকে প্রাইজ দিব। শেষের দিক থেকে শোনো,
হাইস্ট মার্ক যে পেয়েছে, নাম বলবো না, মার্কটা আমি বলি, 172। হয়তো বা প্লাস মাইনাস যোগ টোগ করলে প্লাস মাইনাস হতে পারে, খুব কম, মানে 4 5 বা 3 4 এরকম প্লাস মাইনাস হতে পারে। 172 হয়েছে। যে সেকেন্ড হয়েছে 157 হয়েছে। তবে এই 57 বা 58 এরকম মার্ক আপ ডাউন আরেকজন করে ফেলছে, মানে 57 পেয়েছে কিন্তু তার একটা সাবজেক্টে ক্রস ছিল, যার কারণে সে লাস্টে চলে গেছে। এই হচ্ছে কাহিনী। তারপরে 3 নাম্বার পজিশনে যে পেয়েছে তার হলো 155.5, মানে রেজাল্টটা আশঙ্কাজনক হয় নাই। 225 মার্কের পরীক্ষা, 180 প্লাস মার্ক থাকার দরকার ছিল। তুমি যদি মনে করো যে এই কয়জনের মধ্যে তুমি ফার্স্ট, মানে এত কম মার্ক নিয়ে ফার্স্ট, এটা কিন্তু হইলো না। খ শাখায় একরোল হওয়ার মতো, বুঝতে পারছো? ক শাখায় ধরো 50 জন আছে, খ শাখায় 51 নম্বর থেকে, তাহলে ওই 51 নম্বরের জন্য রেজাল্ট কত? 1 হইলো। আরেকটা কথা, ফার্স্ট সেকেন্ড থার্ডের যে একটা অবস্থা, অনেক মার্ক আপ ডাউন। গত বছর আমি পরীক্ষা নিয়েছিলাম, ফার্স্ট সেকেন্ডে আপ ডাউন করছি হাফ 1 মার্ক করে, মানে যখন দেখে গেলাম তারা সমান সমান মার্ক পেয়ে গেল, তাদের খাতাগুলো এত নিখুঁত ভাবে আমি দেখছি, লাস্টে 1 মার্ক, হাফ মার্ক, 2 মার্ক আপ ডাউন ফার্স্ট সেকেন্ড। কিন্তু এবার পরীক্ষাতে খাতা দেখার যে বিষয়টা ছিল, নিখুঁত ভাবে দেখছি, দেখতে পাই না নিখুঁত ভাবে, পরবর্তীতে একটু গ্যাপ ট্যাপ ছিল, সেগুলো যারা দেখছে খাতা দেখার পর অবজেকশন জানাইছে, আমি ঠিক করে দিছি। যেহেতু খুব অল্প সময়ের মধ্যে আমাকে এতগুলা খাতা দেখে তারপরে ইয়ে করার দরকার ছিল, বড় ভাবেও বাসায় ছিল না যে গুনে টুনে দিবে, সব একা করা লাগছে। সারাদিন 9টা পর্যন্ত পড়ায় রাত, তারপরে বাসায় এসে খাতা দেখা, তারপরের দিন পরীক্ষা নেওয়া আমার জন্য একটু টাফ ছিল। পরবর্তীতে এটা শুধরে নেওয়া হয়েছে, সমস্যা নাই। এখন কথা হলো 4 নম্বরে যে আছে সে 153 পেয়েছে। তারপর পাইছে 145.5। এই হলো 5 নম্বর পজিশন। কিন্তু এখন কথা হলো একজন ফেল করে সে পাইছে হচ্ছে 157, কিন্তু তাকে রাখছি 5 নম্বরে, বাকিগুলো সিরিয়ালে। তো 157 মতো মার্ক পাইছে, কিন্তু একটা সাবজেক্টে শর্টে একটু খারাপ করছিল, যার কারণে রেজাল্ট লাস্টের দিকে চলে গেছে। পরে সেটাকে ইমপ্রুভ করার চেষ্টা করছে আমাদের প্রকাশ সাহেব, তাকে পুরস্কার নেওয়ার জন্য আমন্ত্রণ জানাচ্ছি। অনেক চেষ্টা করছে, তার চেষ্টার আমি কমতি দেখি নাই। তবে ছোট ছোট যে ভুলগুলো ছিল সেগুলো সে ইমপ্রুভ করছে। বলতেছে ভাইয়া এই যে 10টা দিন আছে আমাকে একটু সময় দিবেন, মানে তার পড়াশোনার একটা আগ্রহটা আমি পাইছি, যার কারণে আমার ভালো লাগলো। অনেকটা মার্ক, মানে ছোট ছোট ভুলের কারণে অনেক মার্ক কিন্তু নষ্ট হয়েছে। যাই হোক, সে ইমপ্রুভ করুক, দোয়া করি। ঠিক আছে, তার জন্য একটা জোরে হাততালি। ঠিক আছে, 4 নাম্বার পজিশনে আছে 145.5 মার্ক পাইছে। প্লাস মাইনাস হতে পারে, সেটা পরে খাতা দেখে ইমপ্রুভ করার চেষ্টা করতে হবে। সিমি 5, গেস করো কে? আপু, গেস করো কোন স্কুল? যাই হোক, 155.5 জুথি 3 নাম্বার পজিশনে আছে। 2 নাম্বার পজিশনে 2 নাম্বার পজিশন 157 2 নাম্বার পজিশন তিশা, আফসানা আক্তার তিশা, বেরিয়ে আসো। জোরে হাততালি। ঠিক আছে, প্রথম হয়েছে 172 মার্ক। একটা জিনিস দেখো, 172 157, আমি চেয়েছিলাম 2 3 এরকম, তবে সবারই ছোট ছোট ভুল। আসলে প্রাইভেট পরীক্ষা নেওয়াটাই হলো এই ভুলগুলো যেন শুধরে নেওয়া যায়, তাড়াহুড়া করে যেগুলো ভুল করো। যাই হোক, 172 পেয়েছে শিখা, তার জন্য একটা জোরে হাততালি। অনেক প্রতিকূলতার পরেও সে অনেক চেষ্টা করছে, সফল হয়েছে। ঠিক আছে, ফটোশুট। জোরে হাততালি। শোনো, পুরস্কার নিতে কিন্তু ভালোই লাগে, তাই না? শোনো, যত বড় হইতে থাকবা তত বড় জায়গা থেকে পুরস্কার নিতে থাকবা। আস্তে 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 শেখ হাসিনা থেকে, এভাবে বলা যাবে না জননেত্রী শেখ হাসিনা।